আচ্ছা, তাহলে এখন শোনো। প্রবন্ধর নাম হলো প্রবন্ধের নাম মাদ্রাসাতি, আমার বিদ্যালয়। প্রবন্ধের নাম কি? প্রবন্ধের নাম আমার বিদ্যালয়, মাদ্রাসাতি। আরবি, বাংলা হলো আমার বিদ্যালয়। ঠিক আছে, এরপরে দেখো। হাদিহি মাদ্রাসাতি, এটি আমার বিদ্যালয়। হিয়া করিবাতুম মিনাল মসজিদি, এটি মসজিদের কাছে। হিয়া মাদ্রাসাতুন কাবীরাতুন, এটি একটি বড় মাদ্রাসা, বড় বিদ্যালয়। লাহা সালাসাতু আবওয়াবিন, মাদ্রাসার তিনটি দরজা আছে। আবওয়াবুহা মাফতুহাতুন আল আনা, মাদ্রাসার দরজাগুলো এখন খোলা। ফিল মাদ্রাসাতি ফুসুলুন কাসীরাতুন, মাদ্রাসায় অনেক শ্রেণীকক্ষ আছে। হাযা ফাসলুনা, এটি আমাদের শ্রেণীকক্ষ। ওয়াহুয়া ফসলুন ওয়াসিউন, এবং সেটি প্রশস্ত শ্রেণীকক্ষ। ফীহি নাফিযাতানি কাবীরাতানি, শ্রেণীকক্ষে দুটি বড় জানালা আছে। ওয়াফীহি মাকাতিবু ওয়া কারাসিয়্যু, এবং শ্রেণীকক্ষে অনেকগুলো ডেস্ক এবং অনেকগুলো চেয়ার আছে। মাকাতিবু, অনেকগুলো বলেছি যেহেতু এটা মাকতাবুন ডেস্ক, এর বহুবচন হলো মাকাতিবু। এরপরে কুরসিয়ুন চেয়ার, এর বহুবচন হলো কারাসিয়্যু। এই জন্য আমি কি বললাম? অনেকগুলো ডেস্ক এবং অনেকগুলো চেয়ার আছে। অফিহি সাব্বুরাতুন কাবীরাতুন, এবং শ্রেণীকক্ষে বড় ব্ল্যাকবোর্ড আছে। হাযা মাকতাবুল মুদাররিসি, এটি শিক্ষকের ডেস্ক। ওয়াযাকা কুরসিয়্যুহু, এবং সেটি শিক্ষকের চেয়ার। ওয়াতিলকা মাকাতিবুত তুল্লাবি, এবং সেটি এবং সেগুলো ছাত্রদের ডেস্ক। ওয়া কারাসিয়্যুহুম, এবং তাদের চেয়ার। মাকতাবুল মুদাররিসি কাবীরুন, শিক্ষকের ডেস্ক বড়। ওয়া মাকাতিবুত তুল্লাবি সগীরাতুন, এবং ছাত্রদের ডেস্ক ছোট। ফি ফাসলিনা আশারাতু তুল্লাবিন, আমাদের শ্রেণীকক্ষে 10 জন ছাত্র আছে। ওয়াহুম মিন বিলাদিন মুখতালিফাতিন, এবং তারা বিভিন্ন দেশ থেকে এসেছে। হাদা মুহাম্মাদুন ওয়া হুয়া মিনাল ইয়াবান, এ মুহাম্মদ, এবং সে জাপান থেকে এসেছে। ওয়াহাদা খালিদুন, এবং এ খালেদ। ওয়া হুয়া মিনাস চীনি, এবং সে চীন থেকে এসেছে। ওয়াহাদা আহমাদু, এবং এ আহমদ। ওয়া হুয়া মিনাল হিন্দি, এবং সে ইন্ডিয়া থেকে এসেছে। ওয়াহাদা ইব্রাহিমু, এবং এ ইব্রাহিম। ওহুয়া মিন গানা, এবং সে ঘানা থেকে এসেছে। ওয়াহাদা ইসমাইলু, এবং এ ইসমাইল। ওহুয়া মিন নাইজেরিয়া, এবং সে নাইজেরিয়া থেকে এসেছে। ওয়াহাদা ইউসুফু, এবং এ ইউসুফ। ওহুয়া মিন ইনকালতারা, এবং সে ইংল্যান্ড থেকে এসেছে। ওয়াহাদা বাইরমু, এবং সে বাইরাম। ওহুয়া মিন তুর্কিয়া, এবং সে তুরস্ক থেকে এসেছে। ওয়াহাদা আম্মারুন, এবং এ আম্মার। ওহুয়া মিন মালয়েশিয়া, এবং সে মালয়েশিয়া থেকে এসেছে। ওয়াহাদা আলিয়ুন, এবং এ আলী। ওহুয়া মিন আমেরিকা, এবং সে আমেরিকা থেকে এসেছে। ওয়াহাদা আবু বকরিন, ওহুয়া মিন রুসিয়া, এবং এ আবু বকর, এবং সে রাশিয়া থেকে এসেছে। হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, তারা বিভিন্ন দেশ থেকে এসেছে। ওয়ালুগাতুহুম মুখতালিফাতুন, এবং তাদের ভাষা ভিন্ন। ওয়া আলওয়ানুহুম মুখতালিফাতুন, এবং তাদের রং ভিন্ন, কালার ভিন্ন, রং কালার অর্থাৎ গায়ের রং। ওয়ালাকিন দীনুহুম ওয়াহিদুন, এবং তাদের ধর্ম এক। ওয়া রাব্বুহুম ওয়াহিদুন, এবং তাদের রব এক। ওয়া নাবিয়্যুহুম ওয়াহিদুন, এবং তাদের নবী এক। ওয়া কিবলাতুহুম ওয়াহিদাতুন, এবং তাদের কেবলা এক, যেদিকে আমরা মুখ করে নামাজ পড়ি। হুম মুসলিমুন, তারা মুসলমান। ওয়াল মুসলিমুনা ইখওয়াতুন, এবং মুসলমানরা ভাই ভাই।
হাদা মুদাররিসুনা, ইনি আমাদের শিক্ষক। ইসমুহু আশ-শাইখু বিলালুন, তার নাম শাইখ বিলাল। ওহুয়া মিন সুরিয়া, এবং তিনি সিরিয়া থেকে এসেছেন। ওহুয়া রাজুলুন সালিহুন, এবং তিনি সৎ লোক, একজন সৎ লোক। নাহনু নুহিব্বুহু কাসীরা, আমরা তাকে অনেক ভালোবাসি। বুঝে এসেছে? ক্লিয়ার ভাবে কি শুনতে পেয়েছো সবাই তরজমা? এটা জি ঢাকার জি আরবি কি? উস্তাদ। হ্যাঁ, কিসের আরবি? জি, ঢাকা দাকা। আর দা, বাংলাদেশ। বাংলাদেশ। এটা গইন হবে, বা নুন গইন, অথবা আরবিতে বা নুন জিমও লেখা হয়, ঠিক আছে? বাংলাদেশও লেখা, আবার বাংলাদেশ এরকম ভাবেও লেখা হয়। বা নুন জিম, লাম আলিফ দাল ইয়া শিন, বাংলাদেশ। উস্তাদ, এমনি লিখতে গেলে আমরা যদি এটা লিখতে চাই তাহলে কোনটা লিখবো? জিম দিয়ে লিখবা। কোনটা আরেকবার একটু বলবেন ওয়ার্ডটা? বাংলাদেশ। বাংলাদেশ। হ্যাঁ, বা নুন জিম, লাম আলিফ দাল ইয়া শিন, বাংলাদেশ। তবে যদি তুমি জিমের জায়গায় গয়েন দাও তাও সমস্যা নেই, মানে দুইটাই সহি, দুইটাই সঠিক। তবে বানজেলা জিমটার ব্যবহার বেশি হয়। আচ্ছা, তো এটা আমাদের লেখা থাকবে। যদিও এই যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিম্নের কোশ্চেনগুলোর প্রশ্নগুলোর উত্তর দাও, এই উত্তরগুলো কিন্তু তোমাদের ওই যে পূর্বের যে আমরা প্রবন্ধ পড়লাম, এই প্রবন্ধ থেকে আমাদের কি করতে হবে, উত্তর দিতে হবে। আমরা বিভিন্ন বাংলা বই প্রবন্ধ পড়ি না, প্রবন্ধের পরে দেখা যায় যে অনুশীলন থাকে, অনুশীলনের মধ্যে প্রশ্ন থাকে। ঠিক ওই রকম ভাবে এখানে ওই যে অনুশীলন দেওয়া হয়েছে, এই অনুশীলন থেকে আমাদের কি করতে হবে, উত্তর দিতে হবে। এই যে আইনা হাযিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি কোথায় বলো তো, বলো তোমরা। মসজিদের নিকটে। হিয়া করিবে। মসজিদের হিয়া নিকট। মাদ্রাসাতু করিবাতুন মসজিদে। করিবাতুনা করিবাতুন হিয়া করিবাতুন মিনাল মাসজিদি, মিনাল মিনাল মসজিদে। মসজিদে। ইয়া হ্যাঁ, করিবাতুন মিনাল মাসজিদি, হ্যাঁ। এরপরে দেখো কাম বাবান লাহা, ওই যে মাদ্রাসা, ওই বিদ্যালয়ের দরজা কতগুলো? হিয়া মাদ্রা হিয়া হিয়া মাদ্রাসাতুন লাহা সালাসাতু হিয়া আবওয়াব। মাদ্রাসাতুন লাহা সালাস। হ্যাঁ, হিয়া উত্তর হবে কি? মাদ্রাসাতু এই যে সালাসাতু দেখো, আবওয়াব। এখানে বলছে কি কাম বাবান লাহা, তার কতগুলো দরজা আছে, তাহলে তোমাদের এখানে উত্তর শুরু করতে হবে শেষ থেকে। লাহা হ্যাঁ, লাহা সালাসাতু আবওয়াব। লাহা সালাসাতু আবওয়াবিন। হ্যাঁ, বলতে হবে কি লাহা সালাসাতু আবওয়াবিন। এই যে এখানে দেখো আমরা পড়ে এসেছি কি, ওই যে হিয়া মাদ্রাসাতুন কাবীরাতুন লাহা সালাসাতু আবওয়াবিন। তো এই আমাদের এখানেও এসে কি বলতে হবে, কাম বাবান লাহা, বলতে হবে লাহা সালাসাতু আবওয়াবিন। ঠিক আছে? এরপরে দেখো আমুগলাকাতুন আবওয়াবুহাল আনা আম মাফতুহাতুন, মানে আমুগলাকাতুন আবওয়াবুহাল আনা, এখন তার দরজাগুলো কি বন্ধ, আম মাফতুহাতুন নাকি খোলা? আবওয়াবু আবু মাফতুহাতুন। আবু আবু আবওয়াবু আবওয়াবু মাফতুহাতুন আনা। হ্যাঁ, মাফতুহাতুন। আবওয়াবুহা মাফতুহাতুল আনা হবে কি, আবওয়াবুহা মাফতুহাতুল আনা, তার দরজা এখন খোলা। আচ্ছা, এরপরে দেখো কাম নাফিযাতান ফি হাযাল ফাসলি, এই শ্রেণী কক্ষে কতগুলো জানালা আছে বলো দেখি। মাদ কতগুলো জানালা, এই যে এখানে পড়ছো না, ফি নাফিযাতান কাবীরাতান। মাদ্রাসাতি হ্যাঁ, তাহলে এখানে কিভাবে বলবে যে কাম নাফিযাতান ফি হাযাল ফাসলি, তাহলে এখানে তোমার লিখতে হবে ফি ফি হাদাল হাযাল ফাসলি ফাসলি নাফিযাতান নাফিজাতানি কাবিরাতানি। কাবীরাতান। হ্যাঁ, এখানে শুরু করতে হবে যে শেষ থেকে, যে ফি হাযাল ফাসলি, এই শ্রেণী কক্ষে নাফিযাতানি কাবীরাতানি, দুটি বড় জানালা আছে। এরপরে দেখো কাম তালিবান ফি হাযাল ফাসলি, এই শ্রেণী কক্ষে কতজন ছাত্র আছে, এই প্রবন্ধে ফি কতজন পড়েছো? ফাসলিনা লা আশারাতু তুল্লাবিন। তুল্লাবিন।
হ্যাঁ, তুল্লাবি তোমরা ওখানে পড়ছো যে ফি ফাসলিনা আশারাতু তুল্লাবিন, কিন্তু এখানে প্রশ্নে দেওয়া হয়েছে কি দেখো, যে কাম তালিবান ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কতগুলো ছাত্র আছে। তাহলে তোমাদের উত্তরে শুরু করতে হবে কিভাবে, যে ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে আশারাতু তুল্লাবিন। ঠিক আছে, সরাসরি হুবহু প্রবন্ধে যেটা আছে এটা দেওয়া যাবে না, এখানে আছে ফি ফাসলিনা আশারাতু তুল্লাবিন, আমাদের শ্রেণীকক্ষে 10 জন ছাত্র আছে। এখন উফ যে এখানে আমাদের শ্রেণী কক্ষে 50 জন ছাত্রী আছে। হ্যাঁ, তো সেটা 50 জন দিবা তুমি। তো ছাত্রী আছে, ছাত্র উফ না, তা আবার ছাত্র উফ থাকলে ছাত্রী 50-এর দিবা। আরবি কি? 50-এর আরবি হলো 50। খামসুনা। উস্তাদ 51 আরবি কি? 51-র আরবি হলো আহাদু ওয়া খামসুন। আহাদু ওয়া খামসুন অর্থ 51। ওস্তাদ 50-এর আরবি কি? আহাদুল্লাহ। খামসুনা, 50-এর আরবি খামসুনা। ঠিক আছে, ঠিক আছে উস্তাদ। উস্তাদ খমসুনা, খমসুনের সাথে এটা জাস্ট না যোগ। খামসুনা মানে সিনের পরে ওয়াও, এরপরে নুন। খামসুন অর্থ কি 50, আর খামসুন এটা হলো 5। খমসুন তানবিন দিয়ে 5, আর খমসুন এটা হলো 50। আচ্ছা, তাহলে এখানে দেখো ফি ফাসলিনা আশারাতু তুল্লাবিন, আমাদের শ্রেণীকক্ষে 10 জন ছাত্র, এটা কোন প্রশ্নের উত্তরে আসবে? এটা ওই প্রশ্নের উত্তরে আসবে যখন কেউ বলবে যে তোমাদের তোমাদের শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে। যদি প্রশ্ন করে তোমাদের শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে, তখন বলতে হবে ফি ফাসলিনা আশারাতু তুল্লাবিন। কিন্তু এখানে তোমাদের বলে নাই, এখানে বলা হয়েছে যে ফি হাযাল ফাসলি। তাহলে উত্তরের ক্ষেত্রে আমরা এরকম ভাবে বলবো যে ফি হাযাল ফাসলি আশারাতু তুল্লাবিন। হ্যাঁ, উস্তাদ এরপরে দেখো আকুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, আকুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, তারা প্রত্যেকেই কি একই দেশ থেকে? উত্তর দাও তো। লা লা, এরপরে হুম من بلد واحد. হুম হুম মিন বালাদিন হুম মিন ওয়াহিদিন। বিলাদিন মুখতালিফাতিন, এখানে উত্তর কি হবে? হুম মিন বিলাদ, লা মানে আকুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, তারা কি একই দেশ থেকে? তখন বলতে হবে লা, না, হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, তারা বিভিন্ন দেশ থেকে এসেছে। হ্যাঁ, এই যে এখন দেখো তোমাদের কেমন মনে আছে দেখি। মিন আইনা আবু বকরিন, আবু বকর কোথা থেকে এসেছে বলো তো। হ্যাঁ, দেখছো, এটা মুখস্থ করতে হবে। আবু বকর কোথা থেকে এসেছে বলো। আবু বকর এসেছে রাশিয়া থেকে। আবু বকর কোথা থেকে এসেছে? আবু বকর Belgium. মিন তাহলে বলতে সিরিয়া। হবে আবু বকরিন মিন রুসিয়া। আবু বকরিন মিন রুসিয়া বলতে হবে কি, রুসিয়া। Brooklyn in Russia. হ্যাঁ, এরপরে মিন আইনা আহমাদু, আহমদ কোথা থেকে এসেছে? Just it. আহমদ, মিন আইনা আহমাদু, আহমদ কোথা থেকে Hindi. এসেছে? Hindi, India. হ্যাঁ, আহমাদু মিনাল হিন্দি বলতে হবে কি, আহমাদু মিনাল হিন্দি, আহমদ ইন্ডিয়া থেকে এসেছে। এরপরে বলো মিন আইনা ইউসুফু, ইউসুফ কোথা থেকে এসেছে? ইনকালতারো হ্যাঁ, বলতে হবে Caltara. ইউসুফ ইউসুফু, ইনকালতারো ইউসুফু মিন ইনকালতারা। এরপরে বলো তো মিন আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথা থেকে এসেছে? আমেরিকা America. মোহাম্মদ এই মুহাম্মদ মোহাম্মদ এসেছে মিন Japan. ইয়াবান। Japan. হ্যাঁ, ইয়াবানি Japan. Japan. হ্যাঁ, ইয়াবান Japan. হ্যাঁ, জাপান থেকে। মুহাম্মাদুন মিনাল ইয়াবান। এরপরে বলো তো মান মুদাররিসুহুম, তাদের শিক্ষককে নাম বলতে হবে। Bilal. হ্যাঁ, শাইখু বিলালুন তা বলতে হবে কি মুদাররিসুহুম আশ-শাইখু বিলালুন, কি বলতে হবে? মুদাররিসুহুম আশ হ্যাঁ, মুদাররিসুহুম আশ-শাইখু বিলালুন।
হ্যাঁ, এখানে প্রশ্ন আছে মান মুদাররিস, তাদের শিক্ষক কে? উত্তরের সময় শুধু মান বাদ যাবে, মান হবে না, মান ছাড়া বলতে হবে মুদাররিসুহুম আশ-শাইখু বিলাল। এরপরে দেখো মিন আইনা হুয়া, এই তিনি কোথা থেকে এসেছেন, মানে শিক্ষক কোথা থেকে এসেছেন বলো তো। মিন আইনা হুয়া, তিনি কোথা থেকে এসেছেন? হুয়া মিন সিরিয়া। সুরিয়া, সিরিয়া। হুয়া মিন সুরিয়া, সিরিয়া তিনি থেকে। সিরিয়া থেকে এসেছেন। হ্যাঁ, এরপরে এই যে দেখো, এরপরেরটা দেখো, এখানে কি বলেছে যে ضع هذه العلامة أمام الجمل الصحيحة وهذه العلامة أمام الجمل التي ليست صحيحة। মানে সঠিক চিহ্ন দিতে বলেছে আর কি, যে বাক্যগুলো সঠিক সেগুলোর শুরুতে কি করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। আর যেগুলো সঠিক না সেগুলোর পাশে কি করতে হবে, ক্রস চিহ্ন দিতে হবে। আচ্ছা তাহলে বলো তো, মাদ্রাসাতি করিবাতুম মিনাল মাতারি, এটা সঠিক নাকি সঠিক না? টিক চিহ্ন হবে নাকি ক্রস চিহ্ন লা। হবে? উস্তাদ, লা। হ্যাঁ, লা। ক্রস ক্রস চিহ্ন। চিহ্ন। এটা কি হবে, লা। ক্রস চিহ্ন হবে। লা। তারপরে লাহা সালাসাতু আবওয়াবিন, এখানে ক্রস চিহ্ন নাকি টিক চিহ্ন? ক্রস। হ্যাঁ, এটা সঠিক। সঠিক, টিক চিহ্ন দিতে হবে, সঠিক। নাম। সঠিক চিহ্ন দিতে কি হবে। চিহ্ন? হ্যাঁ, এরপরে আবওয়াবুহা মুগলাকাতুন আল আনা, এটা কি? ভুল ভুল, লা। হ্যাঁ, লা। তাহলে এখানে কি চিহ্ন দিতে হবে, ক্রস। ক্রস। ক্রস চিহ্ন দিতে হবে। মাকা, এরপরে দেখো মাকাতিবুত তুল্লাবি কাবীরাতুন, এটা কি বলো? সঠিক। হ্যাঁ, ভুল। এটা ভুল, লা। ঠিক আছে। এখানে কি ক্রস চিহ্ন হবে, উস্তাদ, তাই না? ভুল, এটা বড় না, এটা ছোট হবে। হ্যাঁ, ছোট হবে, তো এখানে কি হবে, ক্রস চিহ্ন হবে। এরপরে মাকতাবুল মুদাররিসি কাবীরুন, এটা কি? উস্তাদ মাক- কি বললেন? নাম। সঠিক। মাকতাবুল নাম মুদাররিসি সঠিক। কাবীরুন, হ্যাঁ। ফি ফাসলিনা আশারাতু তুল্লাবিন, এটা ওস্তাদ সঠিক। 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 এরপরে আম্মারুন মিন রুসিয়া, এটা কি? কি বলো তো, উস্তাদ? আম্মারুন মিন রুসিয়া, ভুল। সঠিক। ভুল। এটা ভুল। আম্মার কোথা থেকে এসেছে? উস্তাদ, উস্তাদ, মালয়েশিয়া থেকে। ইব্রাহিম এসেছে সুরিয়াতে। ইব্রাহিম এসেছে রুশিয়া থেকে। না, রুসিয়া থেকে এসেছে আবু বকর, ঠিক আছে। এখানে দেখছে আম্মা, উস্তাদ, আবু বকর নাকি ইব্রাহিম? আবু বকর। হ্যাঁ, আবু বকর। হ্যাঁ, এরপরে দেখো ইয়াবরামু মিন তুর্কিয়া বাইরামু মিন তুর্কিয়া, এটা কি, ভুল না সঠিক? নাম। হ্যাঁ, এটা সঠিক। এরপর দেখো ইউসুফ মিন মালয়েশিয়া, এটা কি? লা। লা, হ্যাঁ। উস্তাদ, 8 নাম্বারটা মানে কি? বাইরম তুরস্ক থেকে এসেছে, বাইরমু মিন তুর্কিয়া। তো যেটা তো সঠিক হবে। হ্যাঁ, সঠিক এটা। এরপরে ইউসুফু মিন মালয়েশিয়া, এটা কি? লা। লা, হ্যাঁ। লা। লা। এটা কি, ক্রস চিহ্ন। মুদাররিসুনা মিনাল ইরাকি, লা। হ্যাঁ, লা, কারণ মুদাররিসুনা কোথা থেকে, শিক্ষক কোথা থেকে এসেছেন? লা। সিরিয়া। হ্যাঁ, সিরিয়া থেকে। আচ্ছা, ওটা ইউরোপ কি না? আরবি হ্যাঁ, অর্থ কি? কিসের? ইরাকি। ইরাক, 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 ইরান, ইরাক আছে না, সেই ইরাক দেশ। এরপরে এই যে দেখো, এখানে বলতেছে কি উযকুরিল বিলাদা আল ওয়ারিদাতা ফিদ দারসি মিন আসিয়া ওয়া ইফরিকিয়া ওয়া উরুব্বা, মানে এই যে এই পাঠ যেটা পড়ছো, এই পাঠে এশিয়া, আসিয়া অর্থ কি, এশিয়া, ইফরিকিয়া অর্থ আফ্রিকা, উরুব্বা হচ্ছে অর্থ কি, ইউরোপ। পড়ছি না আমরা আগে এগুলো? জি উস্তাদ। হ্যাঁ, জি তো ওস্তাদ। এই, খালি ইউরোপ পড়েছি, এশিয়া এবং আফ্রিকা পড়িনি। হ্যাঁ, তো এই যে আমরা এখানে যে পড়লাম প্রবন্ধ, এটার মধ্যে কোন দেশগুলো এশিয়া মহাদেশের, কোন দেশগুলো আফ্রিকা মহাদেশের, এবং কোন দেশগুলো ইউরোপ মহাদেশের,
এই নামগুলো আমাদের এখানে কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, আমাদের এখানে লিখতে বলা হয়েছে যে রাইট দ্য নেম অফ এশিয়ান, আফ্রিকান অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিজ মেনশনড ইন দিস লেসন। মানে এই লেসনে আমাদের কি করতে হবে, নাম লিখতে হবে। তো এই নামগুলো কি তোমরা লিখতে পারবা? হ্যাঁ। জি পড়ার মধ্যে ওস্তাদ, থেকে পারবো। হ্যাঁ, চলার চেষ্টা করবো। এখানে যেগুলো আমরা পড়েছি এগুলোর মধ্যে থেকেই আর কি, যে কয়েকটা দেশের নাম পড়েছি এগুলো কোনটা কোন মহাদেশে পড়ে, কোনটা আফ্রিকা মহাদেশে, কোনটা ইউরোপে, কোনটা এশিয়ার মধ্যে পড়ে, তোমরা আর এটা উস্তাদ ধরেন যে কোনোটা একটা একটা মহাদেশের কোনোটাই পড়লো না। পড়বে, সবগুলোই কোনোটা না কোনোটাতে হবেই। ঠিক আছে, সবগুলো এখানে যে কয়েকটা দেশের নাম বলা হয়েছে সেগুলো এশিয়া, আফ্রিকা অথবা ইউরোপ, এই তিনটার কোনো একটার মধ্যে পড়বে। ঠিক আছে, এর বাইরে এখানে কোনো দেশের নাম নেই। তো আমি শুধু একবার বলে দিই, তোমরা এরপরে এটা কি করবা, লিখবা। যেমন দেখো, সর্বপ্রথম আছে জাপান। এই যে এখানে প্রথমে এশিয়ার নামগুলো লিখতে বলা হয়েছে প্রথম লাইনে, আল বিলাদুল্লাতি ফি কাররাতি আসিয়া, মানে এশিয়া আর কি, এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলোর নাম। তো এশিয়া মহাদেশে আছে হলো জাপান, চীন, ইন্ডিয়া, তুরস্ক, মালয়েশিয়া এবং সিরিয়া। ইসলাম তো আমরা পড়ি না। হ্যাঁ, আর যেগুলো পড়ি নাই সেগুলো কি লিখতে হবে? না 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 না, যেখানে পড়েছি না, তো শুধু শুধু যেগুলো আছে। যেগুলো বইয়ে পড়েছি আমরা, এই যে এখানে এই প্রবন্ধে যেগুলো নাম পড়েছি এগুলোর মধ্যে যেগুলো আছে আর কি সেগুলো শুধু লিখতে হবে। তো এর মধ্যে এখানে এশিয়া মহাদেশের দেশ এখানে আছে জাপান, চীন, ইন্ডিয়া, এরপরে আছে তুরস্ক, মালয়েশিয়া, সিরিয়া। এই কয়েকটা হচ্ছে এশিয়া মহাদেশের। এরপরে দ্বিতীয় লাইনে দেখো, আল বিলাদুল্লাতি ফি কাররাতি ইফরিকিয়া। তো আফ্রিকা মহাদেশে যেই দেশগুলো আছে সেগুলো, তো আফ্রিকা মহাদেশের দুইটা দেশ আছে এখানে, একটা হলো ঘানা আর একটা হলো নাইজেরিয়া। একটা ঘানা আর একটা নাইজেরিয়া। আর ইউরোপ মহাদেশের দেশগুলো, আল বিলাদুল্লাতি ফি কাররাতি উরুবা। তো ইউরোপ মহাদেশের যে দেশগুলো আছে সেগুলো হলো, এক হচ্ছে ইংল্যান্ড, এরপরে আমেরিকা, রাশিয়া। ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া। ঠিক আছে। ওস্তাদ, ইরান তো এশিয়াতে পড়ে, তাই না? ইরান, ইরাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইরাক উস্তাদ এশিয়াতে ইরাক পড়ে। হতে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ইরাকও এশিয়াতে পড়ে, ইরাকও উস্তাদ এশিয়া। এশিয়ার গুলো একবার একটু বলেছি। এশিয়ার দেশগুলো হলো জাপান, চীন, ইন্ডিয়া, তুরস্ক, মালয়েশিয়া, উস্তাদ, জাপান, চীন। সিরিয়া। জাপান, চীন, ইন্ডিয়া, ভারত আর কি, হিন্দ। জাপান, চীন, ভারত, তুরস্ক, মালয়েশিয়া, সিরিয়া, ইরাক, এগুলো সব এশিয়াতে পড়ে। আর আফ্রিকার দুইটা দেশ হলো নাইজেরিয়া এবং মালয়েশিয়া, তারপর কি বললেন উস্তাদ? মালয়েশিয়া, সিরিয়া, সিরিয়া, ও সিরিয়া। হ্যাঁ, এবং ইরাক। আর আফ্রিকার মহাদেশে শুধু হচ্ছে দুইটা দেশ, একটা হচ্ছে ঘানা আর একটা হচ্ছে নাইজেরিয়া। আর ইউরোপ মহাদেশের আছে হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া। রাশিয়া পুরোটা ইংল্যান্ড, ইউরোপে না, রাশিয়ার কিছু অংশ ইউরোপ ছাড়াও আছে। আবার তুরস্ক তুরস্কের কিছু অংশ এটা আবার ইউরোপে আছে। ঠিক আছে, তুরস্কর কিছু অংশ, অধিকাংশটাই তার হচ্ছে, মানে এগুলো দুইটা মহাদেশ নিয়ে গঠিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুরস্কের অধিকাংশটাই হচ্ছে এশিয়াতে, আর কিছু অংশ আছে সেটা হচ্ছে ইউরোপে পড়ছে। ঠিক আছে, তাই এটাকে এশিয়া মহাদেশ হিসাবে বলা হয়। হ্যাঁ, এশিয়া মহাদেশ হিসেবে বলা হয়। আংশিকটা আছে হচ্ছে ইউরোপে। হুম। আচ্ছা, এরপরে দেখো, এই যে আমরা এই পাঠে কি কি নতুন শব্দ পড়েছি, আল কালিমাতুল জাদিদা, নিউ ওয়ার্ডস। আল মাকতাবু জমা মাকাতিবু, আল কুরসিয়ু এর জমা কারাসিয়ু। এই জমা অর্থ কি বুঝো তোমরা? জি উস্তাদ, কি বলো তো? বচন। হ্যাঁ, বহু বচন। জমা বলতে বহু বচন, এখানে জিম দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। আল্লাউনু অর্থ কি বলো? জি উস্তাদ, আল্লাউনু,
স্যার রং, গায়ের রং। রং। রং, এটা শুধু গায়ের রঙই না, ঠিক আছে? গায়ের রং ছাড়া অন্য ক্ষেত্রেও আল্লাউনু ব্যবহার করা যাবে। অন্য রঙের ক্ষেত্রেও রং ব্যবহার হয়, লাউনুন শব্দ ব্যবহার হয়। স্যার এটা লাল হলুদ সবুজ যে কোনো কালারই? হ্যাঁ, যে কোনো কালার, যে যে কোনো কোনো কালারে কি হবে? যে কোনো কালারকেই লাউনুন বলে। লাউনুন অর্থ রং, ঠিক আছে? আমরা বলি না যে হচ্ছে লাল কালারের রং, লাল কালার রং, হলুদ কালার রং, ঠিক আছে? তো এই রংটা বিভিন্ন কালারের হতে পারে। হলুদ রং, লাল রং, হ্যাঁ, সবুজ রং। সবুজ রং, এরকম। তো এই লাউনুনটা হচ্ছে রং, বহুবচন হলো, জমা হলো আলওয়ানুন। তারপরে আল কিবলাতু অর্থ কেবলা। আল কারাতু অর্থ কি বলতো? ভূমি বা মহাদেশ, ঠিক আছে? স্যার ভূমি আর বা, কালার তো মহাদেশ। হ্যাঁ, মহাদেশ। এই যে এখানে আল বিলাদুল্লাতি ফি কাররাতি আসিয়া, আল বিলাদুল্লাতি ফি কাররাতি ইফরিকিয়া। তো এটাকে হচ্ছে ভূখণ্ডকে বলে। কাররতনের মূল অর্থ হলো কি? ভূখণ্ড। তো এই ভূখণ্ডকে, এটাকে আবার হচ্ছে মহাদেশও বলা যায়। ভূখণ্ডকে কি বলা যায়? মহাদেশও বলা মহাদেশ। যায়। মহাদেশ। হ্যাঁ, যেমন হচ্ছে আফ্রিকা ভূখণ্ড অথবা আফ্রিকা মহাদেশ। তো ইউরোপ ভূখণ্ড বা ইউরোপ মহাদেশ, ঠিক আছে? তাহলে এটার মূল অর্থ হচ্ছে আসে ভূখণ্ড। আগে কাররতন, মহাদেশ ভাগ হওয়ার আগেও কি বলা হয়তো? কাররতন বলা হয়তো, কিন্তু তখন অর্থ নেওয়া হয়তো যে এটা অমুক ভূখণ্ড, অমুক ভূখণ্ড। কিন্তু পরবর্তী যখন মহাদেশে ভাগ হয়ে গেছে তখন এটাকে বলে যে অমুক মহাদেশ, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে 12 নম্বর লেসন, এটা যদি আমি তোমাদেরকে দিই অনেক বেশি পড়া হয়ে যাবে। তো এই লেসনটা আবার একসাথে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? এই লেসনটা একসাথে আমরা একদিনে পড়ে ফেলবো, অর্থাৎ আগামীকাল। তো আজকে আমরা এতটুকুই পড়লাম, লেসন 11। 11টা আমরা ফুল ইয়াদ করে আসব, এবং কালকে অবশ্যই লিখে নিয়ে আসব, হোমওয়ার্ক অবশ্যই সকলে জমা দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? জি উস্তাদ। কারো কোনো প্রশ্ন বা কিছু বোঝো নাই এমন কিছু আছে থাকলে আমাকে জিজ্ঞাসা করো। না উস্তাদ।